নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের চিকেন রেসিপি করে দেখাবো। আর চিকেনটা একটু অন্যভাবে রান্না করে দেখাবো। তাই এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 8 পিস মতো আলু, আর সামান্য সরিষার তেল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর কাশ্মীরি রেড চিলি 1 টেবিল চামচ মতো নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট। আমার এখানে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবং ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি ও 5টা শুকনো লঙ্কা ও পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি প্রায় 2.5 ইঞ্চির মতো আদা আর 2 কোয়া মতো রসুন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর ভাজা হয়ে গেলে এতে 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দিয়েছি, নাহলে ফেটে যাবার ভয় থাকে, ওই জন্য পরে দিয়েছি আমি। এরপর ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর ঠান্ডা করে নিয়ে ওইটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং এইখানে ওই তেলের মধ্যে আর একটু বেশি করে তেল অ্যাড করে দেব এবং যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। তাই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি প্রায় 10 মিনিট ধরে এটা কষাতে থাকছি এবং যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব এবং অ্যাড করে দিয়ে এই মশলা দিয়েও আরও 10 থেকে 15 মিনিট ধরে কষিয়ে নেব। আপনারা ঘন ঘন নাড়তে থাকবেন, নাহলে নিচে লেগে যাবার ভয় থাকে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, তাই আমি আবারও 10 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার ঠিক এই পর্যায়ে যখন এসে যাবে, দেখুন কালারও ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে আমার চিকেনটা এখানে কষানো হয়ে গেছে। এখানে আমার নুনটা কম মনে হচ্ছিল, তাই আরও একটু নুন অ্যাড করে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা, আমার এখানে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবং জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমরা এখানে সামান্যই জল অ্যাড করব। এখানে যে মিক্সি ধোয়া জলটা ছিল আমি সেটা এখানে দিয়ে দিলাম এবং দিয়ে আরও 10 মিনিট এটা ফুটাতে থাকবো। দেখুন 10 মিনিট ফুটানো হয়ে গেছে।
ঠিক আমার এরকম হয়েছে। তো আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন এভাবে কেমন হয়েছে, আপনারাই দেখে বলুন বন্ধুরা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।